হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়বো ক্লাস 5 এর পেজ নাম্বার 41। এই ফিল্ড ট্রিপ মানে একটা শিক্ষা ভ্রমণ, টু রিমেম্বার স্মরণীয়। তাহলে স্মরণীয় শিক্ষা ভ্রমণ গত দুইটা ক্লাসেও পড়ছি, আজকে তার বাকি অংশটা পড়বো। তুমি অবশ্যই আমার সাথে থাকবা, ওয়ার্ড মিনিং গুলো প্র্যাকটিস করবা, খাতায় লিখে তোমার আম্মুকে দেখাবা। ওকে, চলো। বিলঙ্গিংস জিনিসপত্র, ওয়ার মানে যুদ্ধ, হিরোস মানে বীরেরা, অনেকগুলো বীর। যদি শুধু হিরো হতো বীর। ডিসপ্লে প্রদর্শনী, কিউরিয়াস কৌতূহলী, সাপোর্ট সহায়তা করা, লেফট মানে ছেড়ে গিয়েছিল বা ত্যাগ করেছিল, ফিলিংস অনুভূতি, মেমোরেবল মেমোরেবল স্মরণীয়, ট্রিপ মানে ভ্রমণ, ফলোয়িং নিম্নলিখিত, ডকুমেন্টারি ডকুমেন্টারি প্রামাণ্যচিত্র বা তথ্যচিত্র, থিঙ্ক মানে মনে করা অথবা চিন্তা করা, জার্নি মানে যাত্রা, ভিজিটিং পরিদর্শন করা, ডিফারেন্ট বিভিন্ন। ওয়ার্ড মিনিং পড়ে ফেলছি, তুমি কি আমার সাথে প্র্যাকটিস করছো? যদি করে থাকো অনেক থ্যাংক ইউ। এবার চলো মূল পড়ায়। দে স মানে তারা দেখেছিল, দ্য পার্সোনাল মানে ব্যক্তিগত, বিলঙ্গিংস জিনিসপত্র, অফ দ্য অর হিরোস, অর মানে হলো যুদ্ধ আর হিরো মানে বীর মানে বীরেরা। তাহলে যুদ্ধের বীরদের বিলঙ্গিংস মানে ব্যক্তিগত যে জিনিসপত্র আছে সেগুলো দেখছে মানে দেখেছে। দ্য ডিসপ্লে মানে প্রদর্শনী, অফ দ্য গ্যালারিজ মানে গ্যালারিগুলোর যে প্রদর্শনী সেটার কথা বলছে। মেড দেম মানে তাদেরকে তৈরি করলো বা ভাবালো, কিউরিয়াস মানে তোমার কৌতূহলী করলো, টু লার্ন শিখতে বা জানতে, মোর অ্যাবাউট মানে সম্পর্কে আরো, দ্য লিবারেশন তাহলে যুদ্ধ সম্পর্কে, লিবারেশন অর মানে স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে আরো জানতে তাদের তোমার কৌতূহলী করে তুললো। ফাইনালি শেষে দে থ্যাঙ্কড তারা ধন্যবাদ জানিয়েছিল, দেয়ার গাইড তাদের গাইডকে মানে তাদের পথ প্রদর্শককে, ফর হিজ সাপোর্ট তার, হিজ মানে হলো তার, তার সাপোর্টের জন্য মানে তার সহায়তার জন্য। দে মানে তারা, লেফট দ্য মিউজিয়াম মিউজিয়াম ত্যাগ করলো, অ্যাট 12:30 PM 12:30 পিএম বলছে, এটা হলো দুপুর 12:30-এ। অ্যান্ড রিটার্ন এবং ফিরে আসলো, ফিরে এসেছিল সরি, টু স্কুল মানে স্কুলে, অ্যাট 1:30 PM দুপুর 1:30-এ স্কুলে ফিরে আসলো। দে শেয়ার্ড মানে তারা তোমার শেয়ার করেছিল ভাগ করেছিল, দেয়ার ফিলিংস তাদের অনুভূতিগুলো, অ্যান্ড এক্সপেরিয়েন্সেস এবং অভিজ্ঞতাগুলো, উইথ দেয়ার মানে তাদের সাথে, কাদের সাথে? পরিবারের সাথে। ইট ওয়াজ রিয়েলি এটা ছিল সত্যি, এই মেমোরেবল ট্রিপ একটা স্মরণীয় ভ্রমণ, ফর দেম তাদের জন্য। তো আমরা এগুলো পড়ে ফেলছি। এইবার চলো 2.1-এ কি বলছে দেখি। রিড দ্য টেক্সট পাঠ্যটি পড়ো, এগেইন আবার পড়ো।
আস্ক মানে জিজ্ঞেস করো, অ্যান্ড মানে এবং, অ্যান্সার উত্তর দাও দ্য ফলোইং কোশ্চেন্স নিচে যে কোশ্চেন আছে, প্রশ্ন আছে সেইগুলি ইন পেয়ার্স জোড়ায় জোড়ায়। ওকে, এই নাম্বার বলছে হাউ ডিড দ্য স্টুডেন্টস শিক্ষার্থীরা কিভাবে রিচ মানে পৌঁছেছিল দ্য মিউজিয়াম মিউজিয়ামে, কিভাবে মিউজিয়ামে পৌঁছেছিল। দ্য স্টুডেন্টস শিক্ষার্থীরা রিচড মানে পৌঁছেছিল দ্য মিউজিয়াম মিউজিয়ামে বাই বাস বাসে করে। হু ওয়েলকামড কে স্বাগত জানিয়েছিল দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদের অ্যাট দ্য মিউজিয়াম মানে জাদুঘরে বা মিউজিয়ামে, কে জানাইছিল, গাইড মনে নাই, দ্য গাইড মিস্টার কামাল। এটুক দিলে উত্তরটা হয়ে যাবে, বাট যারা একটু বড় দিতে চাও এটাকে অ্যাড করে দিবা যে ওয়েলকামড দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছিল অ্যাট দ্য মিউজিয়াম মিউজিয়ামে। সি নম্বরে বলছে হাউ ডিড দ্য স্টুডেন্টস শিক্ষার্থীরা কিভাবে বা কি ফিল মানে অনুভব করেছিল আফটার ওয়াচিং মানে দেখার পরে, দ্য ডকুমেন্টারি ডকুমেন্টারি দেখার পরে। প্রামাণ্যচিত্র দেখার পরে স্টুডেন্টরা কেমন অনুভব করছিল। দ্য স্টুডেন্টস মানে শিক্ষার্থীরা ফেল্ট প্রাউড মানে গর্বিত অনুভব করছিল ফর দ্য মার্টার্স যোদ্ধাদের মানে তোমার শহীদদের প্রতি, অ্যান্ড স্যাড এবং দুঃখ পেয়েছিল বা দুঃখিত হয়েছিল ফর দেয়ার স্যাক্রিফাইস তাদের ত্যাগের জন্য। 3 নম্বরে বলছে হোয়াট ডিড দে তারা কি সি তারা কি দেখেছিল ইন দ্য মিউজিয়াম মিউজিয়ামে মিউজিয়ামে কি দেখছিল, দে স ফটোগ্রাফস তারা তোমার ছবি দেখেছিল, হিস্টোরিক্যাল অবজেক্টস ঐতিহাসিক তোমার জিনিস দেখছিল, এই ডকুমেন্টারি একটা প্রামাণ্যচিত্র দেখেছিল, অ্যান্ড দ্য পার্সোনাল বিলঙ্গিংস এবং ব্যক্তিগত জিনিসপত্র দেখছিল অফ দ্য ওয়ার হিরোজ মুক্তিযোদ্ধাদের দেখেছিল। তো মুক্তিযোদ্ধাদের প্রামাণ্যচিত্র, তারপরে হিস্টোরিক্যাল অবজেক্ট, ডকুমেন্টারি, তাদের নিজের পার্সোনাল জিনিস, এগুলো তো দেখছিল, মানে নাই। ই নম্বরে বলছে ওয়াই ডু ইউ কেন তুমি থিঙ্ক মনে করো দ্য ট্রিপ এই মানে ভ্রমণটি উইল বি মেমোরেবল মানে স্মরণীয় হবে, কেন মনে করো। আই থিঙ্ক আমি মনে করি দ্য ট্রিপ মানে ভ্রমণটি উইল বি মেমোরেবল স্মরণীয় হবে, বিকজ কারণ দে লার্ন তারা শিখেছিল, মেনি মানে অনেক, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, থিংস জিনিসপত্র, অ্যাবাউট মানে সম্পর্কে, দ্য লিবারেশন ওয়ার মুক্তিযুদ্ধ সম্পর্কে। তুমি যদি উত্তরটা এখান থেকেও দাও যে বিকজ দে লার্ন মেনি ইম্পর্টেন্ট থিংস অ্যাবাউট লিবারেশন ওয়ার, তাও হয়ে যাবে, তোমার ইচ্ছা। 2.2 তে বলছে রিড দ্য টেক্সট এগেইন মানে তোমার পাঠ্যটি আবার পড়ো, ফাইন্ড আউট খুঁজে বের করো, দ্য টাইম সময়, when they did these activities মানে কখন তারা এই কাজগুলো করেছিল। one is done for you একটা তোমার জন্য করা হয়েছে। দেখো এখানে অ্যাক্টিভিটিস মানে যখন কাজ করছে, আর এখানে হলো সময়টা লেখা লাগছে। তো স্টার্টেড জার্নি ফ্রম স্কুল স্কুল থেকে জার্নি শুরু করছিল কখন মনে আছে, এটা হলো 9 AM এ করছিল। আচ্ছা, রিচড দ্য মিউজিয়াম মিউজিয়ামে পৌঁছেছিল কখন, 10টায়, ঠিক 1 ঘন্টা পরে পৌঁছাইছিল, আবার ফিরে আসছিল 1 ঘন্টার সময় লাগছে তখন। স্টার্টেড ভিজিটিং
মানে ভ্রমণ করা শুরু করছিল ডিফারেন্ট গ্যালারিজ, ভিন্ন ভিন্ন গ্যালারিগুলো। কখন? 30 মিনিট পরে, 10:30-এ। লেফট দ্য মিউজিয়াম, মিউজিয়াম ত্যাগ করছিল কখন? 12:30-এ। রিটার্ন টু স্কুল, স্কুলে ফিরছিল কখন? 1:30-এ। তো আজকে পড়াটা কেমন লাগলো? আমাকে সাবস্ক্রাইব করে দাও। ভালো থেকো সবাই।